नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, মানবের কামভাব উত্তেজিত করা পুরুষলিঙ্গের কার্যটি সৃষ্টির যুগল বিন্যাসে প্রথম পূর্ব অংশের কার্য, সৃষ্টি অংশের কার্য, মনের অংশের কার্য, জিনের অংশের কার্য, আওয়াইলে মারাতিনের অংশের কার্য, যা মাটির সৃষ্টি নয় এমন অংশের কার্য, আওয়াইলে মারাতিনের অংশের কার্য বিদায়, মনের অংশের কার্য বিদায়, সৃষ্টি অংশের কার্য বিদায়। পবিত্র কোরআনে বলা হয়েছে সন্তান সন্ততি পরকালে কোনো কাজে আসবে না। বন্ধুগণ, মানবের কামভাব জৈবিক কার্য, পরম প্রকৃতির নিদর্শনের কার্য নয়। যদ্বারা মানব মণ্ডলী পরকাল উত্তীর্ণ হইতে পারিবে সেই অংশের কার্য নয়। সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশের কার্য, আওয়াইলা মারাতিনের অংশের কার্য, মনের অংশের কার্য, জিনের অংশের কার্য। তাই সৃষ্টি অংশের কার্য, সৃষ্টিকর্ম সহবাস হয়, সৃষ্টিকর্ম জিনের কর্ম। বন্ধুগণ, জিনেরা আল্লাহর অবাধ্য বিদায় জাহান্নামে যাবে। বন্ধুগণ, জিনদেরকে আল্লাহর আইনের গণ্ডির মাঝে ও হুকুমের তাবেদারি করিতে হইবে। বন্ধুগণ, জিন জাতি মানবের অংশের সাহায্যকারী চালক রূপে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়সীমায় নিয়োজিত। একটি জিন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানবের সাহায্যে নিয়োজিত থাকে। বর্তমান মানবের অংশের যুক্ত অংশটি, সৃষ্টি অংশটি, মনের অংশটি জিন জাতির অংশ। তাই জিনের অংশটির নির্দিষ্ট কোনো স্থান নেই। মানব দেহে জিনের অংশটির নির্দিষ্ট কোনো স্থান নেই। মানবের মাঝে মনের অংশটির নির্দিষ্ট কোনো স্থান নেই। মাটি দ্বারা সৃষ্ট নয় এমন প্রথম পূর্ব অংশ, উক্ত অংশটির উপর আল্লাহর হুকুম বর্তায়। বন্ধুগণ, জিন জাতির অংশটিকে সাহায্য করার জন্য আল্লাহর বিশেষ আইন দেওয়া হয়েছে। বন্ধুগণ, জিনের অংশটি যুক্ত অংশ, তাই সৃষ্টি অংশ। ইয়াজিদু বিখালকি মাইয়াশাউ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সেই সৃষ্টি অংশ, যুক্ত অংশকে আল্লাহ যুক্ত করেছেন। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান। সেই যুক্ত অংশের কর্মকে সৃষ্টিকর্ম বলে, যাকে জিনের কর্ম বলা হয়, মনের কর্ম বলা হয়। বন্ধুগণ, উদাহরণস্বরূপ ইসলামের শরিয়া আইনের বাহিরে যুক্ত অংশ, জিনের অংশ, মনের অংশ ব্যবহার করিলে, কোন নারীর সাথে সহবাস করিলে তাকে জিনা বলা হয়। জিনা করা জঘন্য অপরাধ, জঘন্যতম পাপ। বন্ধুগণ, জিনের অংশেই আল্লাহর আইনের বাহিরে, মনের অংশেই, সৃষ্টি অংশেই আল্লাহর আইনের বাহিরে কামভাব নিগত করা হয় বিদায় উক্ত সহবাসকে জিনা বলে।
উক্ত সহবাসকে জিনা বলে, যাহা আপনার মনের অংশে, সৃষ্টি অংশেই আল্লাহর আইনের বাহিরেই সহবাস হয়। সহবাস শব্দের অর্থ যুক্তবাস। সহবাস শব্দের অর্থ যুক্তবাস। তাই জিনের অংশেই হয়, এই জন্যই জিনা করা হয়। বন্ধুগণ, জিনের অংশে, মনের অংশে, সৃষ্টি অংশে, গাইরুল্লাহর অংশে, আওয়াল্লা মারাতিনের অংশে, যা মাটির সৃষ্ট নয় এমন সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশে জিন আজাজিলের স্মরণের অংশে বলা হয়েছে। জিন আজাজিলের কর্তৃত্ব অংশে বলা হয়েছে মিথ্যা, প্রতারণা, গীবত, হিংসা, কিনা, ঘৃণা, কাম, ক্রোধ করা যাবে না। বন্ধুগণ, মিথ্যা, প্রতারণা, গীবত, হিংসা, কিনা, ঘৃণা, কাম, ক্রোধ করা যাবে না। কিন্তু জিনের অংশে, সৃষ্টি অংশে, মনের অংশে এগুলো মানবের মাঝে, মানব জীবনে রূপ দিয়ে বসে। তাই জিনেরা আল্লাহর অবাধ্য হয়ে যায়। মন মানব, জিন মানবের জন্য জাহান্নাম, পবিত্র কোরআন। বন্ধুগণ, জিনের অংশ, মনের অংশ, সৃষ্টি অংশ, আওয়াল্লা মারাতিনের অংশের ইমাম জিন আজাজিল ছিল। সেই বিশ্ব নেতা ও ইমাম জিন আজাজিল আলাইহিস সালামকে ঘৃণাই করেছিল, বেহেশতের মাঝে প্রতারণা করে আদমকে দোষী সাব্যস্ত করেছিল, আদমের প্রতি হিংসাই করেছিল। বেয়াদবি আচরণ জিন আজাজিলেরই আচরণ ছিল। কামভাব সর্বপ্রথম জিনের দপ্তর থেকেই প্রকাশ পেয়েছিল। হারুত মারুত দুই জিনের কামভাব হয়েছিল। ক্রোধ জিন আজাজিলের পক্ষ থেকেই হয়েছিল। তাই এই সমস্ত বহিঃপ্রকাশ হয় জিন আজাজিলের নেতৃত্ব অংশে এই বহিঃপ্রকাশ। বন্ধুগণ, সৃষ্টির যুগলে দুটো অংশের মাঝে, যা মাটির সৃষ্ট নয় এমন প্রথম পূর্ব অংশটি যুক্ত অংশ জিন অনুগামী অবস্থান। উক্ত অংশটি সৃষ্টির অংশ, জিনের অংশ, মনের অংশ। যে অংশের কর্তৃত্বকারী ছিল জিন আজাজিল, সেই অংশে আল্লাহর আইনের বাহিরে নারীদের সাথে সহবাসে লিপ্ত হলে জিনের অংশেই সহবাস হয়, তাই জিনে করা হয়। বন্ধুগণ, সেই সৃষ্টি অংশ, মনের অংশ, জিনের অংশ যুক্ত অংশ দ্বারা আল্লাহর আইনের বাহিরে অবস্থান নিলেই মানুষ বিপদগামী হইল। কাম, ক্রোধ, হিংসা, কিনা, ঘৃণা, গীবত, লোভ, প্রতারণা, মিথ্যা এইসবের উৎপত্তি মনের অংশেই, জিনের অংশেই, সৃষ্টি অংশেই হয়ে থাকে। যে অংশের কর্তৃত্বকারী জিন আজাজিল ছিল, যে অংশের বিশ্বনেতা ইমাম জিন আজাজিল ছিল। বন্ধুগণ, জিন মানবের অংশে সাহায্যকারী যাকে হেল্পার বলে, মানবের অংশের সাহায্যকারী পরিচালক হিসাবে বর্তমান, যাকে হেল্পার বলে। জিনের অংশে মানুষ দাবি করলেই, মনের অংশে মানুষ দাবি করলেই জিন মানব হয়, মন মানব হয়। তাতে মুনাফিক হয়। কেননা প্রত্যেকের মাঝে যুক্ত অংশ, মনের অংশ মানুষ নয়। সৃষ্টি অংশ মানুষ নয়। যদি মনেই মানুষ দাবি করে, তবে মাটির সৃষ্ট নয় এমন অংশেই মানুষ দাবি করলো। বন্ধুগণ, মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। তাই মনের অংশ, জিনের অংশ, সৃষ্টি অংশে মানুষ দাবি মিথ্যাই দাবি। তাই মনের অংশের, সৃষ্টি অংশের, জিনের অংশে মানুষ দাবি মিথ্যাই দাবি। বন্ধুগণ, মানুষের অংশটি আল্লাহর কুদরতে
চলমান। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানবের অংশটি আল্লাহর কুদরতেই চলমান। সুতরাং মন যদি মানুষ হয়, চালক ঘোড়া হয়, মাঝি নৌকা হয়। মন যদি মানুষ দাবি করে, তখন চালকই ঘোড়া হয়, মাঝি নৌকা হয়। এমত অবস্থায় আবুদনে লিপ্ত দলবদ্ধ এমত অবস্থায় আবুদনে লিপ্ত দলবদ্ধ সংগ্রামী ইসলামী দল দুনিয়ার জিন্দেগি পাবে, আখিরাতের জিন্দেগি ব্যর্থ হইবে। যেহেতু মনেই তারা মানুষ দাবি করেছিল, তাতে আল্লাহর কুদরত প্রত্যাখ্যাত হয়েছে। তাদের তাওহীদবাদ, একাত্মবাদ, একেশ্বরবাদ আল্লাহর স্মরণেই হয়েছে, অনুসরণে নয়। আল্লাহর স্মরণেই হয়েছে। এবং জিন আজাজিলের নেতৃত্ব অংশে উক্ত ইসলামী দলগুলো তাওহীদবাদ, একত্ববাদ প্রকাশ করেছে। হ্যাঁ, আল্লাহর অনুসরণ তখন থাকে না। কলবুল মুমিনিনা আরশুল্লাহের অনুসরণ তখন থাকে না। আল্লাহর নিদর্শন, পরম প্রকৃতি, সত্তার অংশ, আত্মসম্পর্ক থাকে না। মুনকারী আর মুক্কারী অবস্থানে পালিত ইসলাম আল্লাহর স্মরণের ইসলাম, যা সমস্ত মাখলুকাত জিন ফেরেশতা করবে আল্লাহর স্মরণ, আর মানুষ করবে আল্লাহর অনুসরণ। তো তাই স্মরণের ইসলাম হয় কিতাবদারি ইসলাম, খেয়ালের ইসলাম, অনুমানের ইসলাম প্রভৃতির অনুসারী ইসলাম। তাই মানবের তাওহীদবাদের ভুল প্রমাণিত হয়। একত্ববাদের, একেশ্বরবাদের ভুল প্রমাণিত হয়। উক্ত ইসলাম পালনকারীরা মুখের ভরে ফুৎকারে লা ইলাহা ইল্লাল্লাহ বলে উম্মত মুমিন মুসলমান দাবি করিলে মিথ্যা দাবি পরিণত হয়। লা ইলাহা ইল্লাল্লাহ তখন ডাকার চিৎকারের পথেই হয়। পবিত্র কোরআনের ঘোষণায় কুফরাপথেই হয়। জিন আজাজিলের কর্তৃত্ব অংশেই পাঠ করা হয়। মনের অংশেই পাঠ করা হয়, সৃষ্টি অংশেই পাঠ করা হয়, গাইরুল্লাহর অংশেই পাঠ করা হয়, যা মাঠে সৃষ্ট নয় এমন অংশেই পাঠ করা হয়, যুক্ত অংশেই পাঠ করা হয়, আওয়াইলে মারাতিনের অংশেই পাঠ করা হয়। তাই স্মরণেই হয়। সমস্ত মাখলুকাতের মতো জিন ফেরেশতার মতো স্মরণেই হয়, অনুসরণে হয় না। মানুষকে আশরাফুল মাখলুকাত ঘোষণা করা হয়েছে অনুসরণের জন্য। তাই মানবের তাওহীদবাদ, একাত্মবাদ, একেশ্বরবাদের ভুল প্রমাণিত হয়। যারা অনুসরণ করতে ব্যর্থ হয়, তাদের ওই তাওহীদবাদ, একাত্মবাদ, একেশ্বরবাদের ভুল প্রমাণিত হয়। বন্ধুগণ, উদয় পূর্ণরূপে সুহাদা আলান নাস উক্ত তাওহীদবাদ, একাত্মবাদ, একেশ্বরবাদ সমর্থন দিতে পারেন না। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা